ভারতের পর এবার পাকিস্তানের রাজনীতিতেও তেলাপোকার হানা। শাহবাজ শরীফের সরকারকে চাপে ফেলতে আত্মপ্রকাশ করল ককরোচ আওয়ামী পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন এখন সীমান্ত পেরিয়ে নতুন উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তানের রাজনীতিতে। ভারতের বেকার তরুণদের তেলাপোকা বলে করা এক বিচারপতির মন্তব্য থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি, আর সেই বিদ্রুপই এখন রূপ নিচ্ছে তরুণদের প্রতিবাদে। পাকিস্তানেও একের পর এক খুলছে ককরোচ ভিত্তিক রাজনৈতিক পেজ ও প্ল্যাটফর্ম। নিজেদের অবহেলিত জনগণের কণ্ঠস্বর দাবি করে তারা ছুড়ে দিচ্ছে প্রতিষ্ঠিত রাজনীতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ট্রল নাকি নতুন প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণ? ভারতের রাজনীতিতে ব্যঙ্গ বিদ্রুপের নতুন নাম এখন ককরোচ জনতা পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই অনলাইন ভিত্তিক আন্দোলন এখন শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ পৌঁছে গেছে পাকিস্তানেও। বেকার তরুণদের তেলাপোকা বলে বিচারপতির মন্তব্য থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ভারতের ক্ষমতাসীন বিজেপির নামের আদলে গড়ে ওঠা এই ব্যঙ্গাত্মক গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন অভিজিৎ নামের এক তরুণ। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে পড়াশোনা করা অভিজিৎ আগে আম আদমি পার্টির রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ হিসেবেও কাজ করেছেন। মাত্র কয়েকদিনের মধ্যে অনলাইনে লাখো মানুষের নজর কাড়ে এই প্ল্যাটফর্ম। তরুণদের ক্ষোভ, হতাশা এবং রাজনৈতিক ব্যঙ্গকে একত্র করেই তারা নিজেদের অবস্থান তুলে ধরছে। তেলাপোকাকে প্রতীক হিসেবে বেছে নেয়ার পিছনেও রয়েছে বিশেষ বার্তা। কঠিন পরিস্থিতিতেও টিকে থাকা, সহজে ধ্বংস না হওয়া এবং দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতার কারণে তেলাপোকাকে প্রতিরোধ ও বেঁচে থাকার প্রতীক হিসেবে ব্যবহার করছে তারা। তাদের দাবি, সমাজ যাদের অবহেলা করে তারাই একসময় সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। ভারতে ভাইরাল হওয়ার পর এবার পাকিস্তানেও শুরু হয়েছে একই ধরনের অনলাইনে রাজনৈতিক ব্যঙ্গ। সেখানে ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ এবং মুত্তাহিদা ককরোচ মুভমেন্টের মতো একাধিক পেজ ও অ্যাকাউন্ট চালু হয়েছে। নিজেদের তরুণদের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছে। ভারতের সিজেপির লোগোর সঙ্গে মিল রেখে পাকিস্তানি সংস্করণগুলো নিজেদের ব্র্যান্ডিং করলেও তারা ব্যবহার করছে সবুজ সাদা রঙের থিম। বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন এক প্রতীকী প্রতিবাদী অবস্থান তৈরি করতেই নেওয়া হয়েছে এই কৌশল। তবে এখন পর্যন্ত এসব উদ্যোগ বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নেয়নি। অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক কন্টেন্ট ও তরুণদের হতাশা প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করছে। তবু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার তরুণদের রাজনৈতিক অসন্তোষ ও সামাজিক ক্ষোভের নতুন ভাষা হয়ে উঠছে এই প্রবণতা। রায়হান কবির, শুভ্র, ৭১।